আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন, আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? চিল্লায় বলেন কে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে গাউসে আজম, দস্তগীর ইত্যাদি বলা যাবে কি না? ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যদি কেউ গাউসে আজম বা দস্তগীর বলে, এটার বাহ্যিক অর্থ যেটা, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক। এটা আমাদের ইমানের সঙ্গে যায় না। দস্তগীর মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে। গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। গাউস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না, তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নাই। কিভাবে বড় সাহায্যকারী হবে? উনি দস্তগীর, উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে? আমাদের উদ্ধারকারী কে? আল্লাহ। তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী। তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারোর সাহায্য করার ক্ষমতা নাই। গৌসুল আজম তো আল্লাহ। গৌসুল আজম ব্যক্তিকে বলা নিষেধ, ঠিক কিনা বলেন? সবাই বলে উঠে ঠিক। ও আগা নাই মাথা নাই, আবার টান মারে। আমাদের দেশে হঠাৎ করে গৌসুল আজম শব্দটা কোত্থেকে চলে এসেছে আমরা জানি না। এই গৌসুল আজম শব্দটা টোটালি হারাম, কারণ গৌস মানি সাহায্যকারী, আজম মানি আল্লাহ। আপনারা বলেন গৌসুল আজম বড় সাহায্যকারী কে? সবাই বলে আল্লাহ। গৌসুল আজম বড় সাহায্যকারী, আমরা জানি না আল্লাহ। গৌসুল আজম কি আজকে বলতেছে? আমি বারবার রিপিটেশন হয়ে যায়, তবুও নতুন নতুন শ্রোতা হিসেবে বলতে হয়। আমার ইন্ডিয়ার এক ভদ্রলোক দেখছেন, জবান প্রশ্ন এক সবার, মনে হয় যেন উপর থেকে এই প্রশ্নগুলা কোন একটা প্লেন গিয়ে সব জায়গার মধ্যে ছেড়েছে। পুরো পৃথিবীর মধ্যে এই 10-12টা প্রশ্ন, যেখানে যাবেন আপনি দাঁড়াইলেই বুঝতে পারি কি প্রশ্ন করবে। কোরআন হাদিস গবেষণালব্ধ কোনো বিষয় নাই। একেবারে আমাদের রিকশাওয়ালার টেবিল থেকে শুরু করে ব্যারিস্টারের চেয়ার পর্যন্ত শব্দ একটা। আমি আপনাদেরকে বলেছি না, গত রমজান বা আগের রমজানে আমরা ইফতার মাহফিলে গেছি বাংলাদেশে একটা স্বনামধন্য ল ফার্মের মধ্যে বড় বড় ব্যারিস্টার। তারা আমাদেরকে জিজ্ঞেস করতেছে নামাজের পরের মোনাজাত জায়েজ আছে কিনা। দেখছেন নি অবস্থা? আমি বলছি ভাই, আমি চিন্তা করেছি আপনারা ব্যারিস্টার লোক, আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর মুসলিম আইন সম্পর্কে কিছু বলেন, আইনের ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু বলেন, হিস্টোরিওগ্রাফি বলেন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন, আইনের উপর মুসলমানদের কন্ট্রিবিউশন বলেন, মুসলিম আইন কনভেনশনাল আইনের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করেন। আমরা এগুলো আপনি জিজ্ঞেস করবেন। ইমামে আজম আবু হানিফা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লর মধ্যে ওনার কন্ট্রিবিউশন কি, টোটাল মুসলমানদের মধ্যে আইনের কন্ট্রিবিউশন কি, এটা জিজ্ঞেস করবেন। তারপরে না আমি আপনাদেরকে দেখাইতে পারবো সব বাদ। নামাজের পরে মোনাজাত করব কি করব না, বুঝতে পেরেছেন? তারপরে দেখলাম হঠাৎ করে একজন নামাজে দাঁড়াইতেছে, নামাজে টুপি নাই, কিছু নাই, কোনো কিছু নাই, বিসমিল্লাহ করে দাঁড়াইছে, মানে নামাজ। আল্লাহু আকবার, ওই সিস্টেম, ওইটা কি পরে সুন্দর করে কেরাত, হা কফ আইন এগুলা, বাস নামাজ, সালাম আলাইকুম আসসালাম, কি উঠলো বসলো, আমি পানি খাইতে খাইতে হুজুরের নামাজ শেষ। ইন্না লিল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন ঘটনা? মনে যেন পুরো পৃথিবীর মধ্যে প্রশ্নগুলো একই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, গৌসুল আজম বললে শিরিক হয়? তো শিরিক হয়, কারণ যে আল্লাহ আল্লাহ। আচ্ছা, আবু বকর সিদ্দিককে কি বলেন? তো সিদ্দিক, আল্লাহ সিদ্দিক বলেন না, তো সিদ্দিককে আকবর বলেন। তো সিদ্দিকে আকবর মানে পৃথিবীর সবচেয়ে বড় সত্যবাদী। তো কোরআন শরীফে সত্যবাদী আল্লাহ নিজেকে বলতেছেন, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কে? আল্লাহ বলছেন আমার চেয়ে বড় সত্যবাদী কেউ নাই, আপনি বলতেছেন সিদ্দিকে, তো শিরিক হইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলেন? তো ফারুকে আজম। তো ফারুকে আজম মানে হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টিকারী। তো হক বাতিলের মধ্যে সবচেয়ে বড় ফারাক সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবী পাঠিয়ে। আমার আল্লাহ নবী পাঠিয়ে, যা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক আসার পরে বাতিল দূরীভূত হয়ে গেছে, এই কাজ করেছেন আমার আল্লাহ। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক আজম বলি নাই? শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি। কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না, আর যদি শিরিক এখানে হয় তাহলে এখানেও হবে। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলি? গনি। তো
গণিত আল্লাহ, আল্লাহু হুয়াল গনি ওয়া আনতুমুল ফুকারা, তোমরা গরিব আল্লাহ গনি, তো শিরক হয়ে গেছে। সব শিরকতের মধ্যে শরীক হয় না, সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। শিরিক হওয়ার জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। আমি শুনি কি শুনি না? সেই কারণে আমার আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সামি বানিয়েছি, বাসির বানিয়েছি। ওয়াজআলনাহু সামিআম বাসীরা, আল্লাহ নিজেকে বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তো আমিও সামি মানে শ্রোতা, শুনি। আল্লাহ সামি সর্বশ্রোতা। দেখছেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি, কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই। আমি ফারাক করার জন্য আমি করেছি। দুইটার অর্থই শ্রোতা, যিনি শুনেন, বাসীর যিনি দেখেন। আল্লাহ দেখেন, আমিও দেখি, শিরিক হয়ে গেছে। শরীক তো আমি শোনার মধ্যে শরীক, কিন্তু আমার শোনা আর আল্লাহর শোনা এক, আমার দেখা আল্লাহর দেখা এক। এটা কালকের বাচ্চারও যদি জিজ্ঞেস করেন, এটা তো সেও বুঝে। তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না, এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন। সমস্ত শরীক কখনো শিরক হয় না, শরীকের মধ্যে শিরক নাই। বুঝতে পেরেছেন? রব্বুন আল্লাহ না, মানুষও তো, মানুষকে রব বলি না, প্রতিপালন করে মা বাবা না। এই রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রাজার জন্য ব্যবহার হয়েছে। রব শিরিক হয়ে গেছে। মালিক ইয়াউমিদ্দিনের মালিক আল্লাহ, মালিক ঘরের মালিক কে? আমার ভাই। তো শিরিক হয়ে গেছে। শিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই। শরীক কিন্তু শিরিক হয় নাই। সব শরীকে শিরিক হয় না, সব শরীকে শিরিক হয় না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা এই দিন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, দিন দিয়েছি, এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব। আমি রক্ষণাবেক্ষণ করব না, আমরা। মাওলা আমরা বললেন কেন? আমরা বলতেছি এখানে আমার অনেক বান্দা শরীক আছে, আমার অনেক বান্দা শরীক আছে। কারা কারা? কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ইন্নার মধ্যে শরীক করে নিয়েছে। আমাদের যেই দরবারে আমরা বসে আছি, ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে, যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে, প্রসারিত হবে, প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে। বিদায় ইন্না, নিশ্চয় আমরা, আমরার মধ্যে নবী আছে, সিদ্দিক আছে, শহীদ আছে, সালেহ আছে, মুজাহিদিন আছে, মুজতাহিদিন আছে, মুজাদ্দিদিন আছে, মুহাদ্দিসিন, ফুকাহা, মুফাসসিরিন, উলামা, সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে। শুধু বাগান সাজিয়েছে, বাগান সাজাই নাই, নামাজের মধ্যেও তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের মধ্যেও সালাম দিচ্ছে। এরপরে বলেছে খবরদার, এরা কারা মাওলা? এরা হিজবুল্লাহ। এরা কারা? আবার পাকিস্তানি হিজবুল্লাহ না। বুঝতে পেরেছেন? এই শব্দগুলা ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে দিয়েছে আমরা। বুঝতে পেরেছেন? হিজবুল্লাহ কারা? এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। মাওলা নিয়ামত প্রাপ্ত কারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? এরা আমার দল, এদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি। শিরিক হয়ে গেছে। তো এখানে যদি শিরিক না হয়, এখানে হবে শিরক। এগুলা হচ্ছে এই যে সাধারণ ছেলেপুলেকে। তো আরেকজন বলতেছে, হুজুর আপনারা বলেন মা দারাজাত বলি, তো মা দারাজাত কেমনে বলি হয়? ও বা মা দারাজাত বলি হইতে পারে না। আপনার দুই ভাইয়ের মধ্যে এক ভাই মেডিকেলে পড়তেছে, আমি জিজ্ঞেস করলাম, বাইরে কি তোমার ভাই তো বলে মেডিকেলে পড়ে, তো তুমি কেন এখানে? হুজুর ও আসলে গড গিফটেড, ও জন্মগতভাবে অনেক মেধাবী। তো জন্মগতভাবে মেধাবী কখন হয়? যখন ব্রেন ভালো থাকে। জন্মগতভাবে বলি কখন হয়? যখন সিনা ভালো থাকে। এটা যেমন ডিভাইনলি সেট, এটাও ডিভাইনলি সেট। এটা যদি ডিভাইনলি সেট হয় তো সায়েন্টিস্ট হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। আর এটা যদি ডিভাইনলি সেট হয় তো আল্লাহর ওলি হয়। আপনি এটা মানলে এটা মানতে হবে। আপনারা বুঝতে পেরেছেন?